এই কোরআন দিয়া রসুল আজ থেকে ১৫০০ বছর আগে ১২.৫ লক্ষ বর্গ মাইল কোরআন দিয়া মদিনা শাসন করেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? নবী যদি কোরআন দিয়া ১০টি বছর রাজ্য শাসন করতে পারে, আজকে আমরা কি হলাম? কোরআনের কোনো কথা মানতে পারি না। এর কারণ হলো কোরআন পড়ি না, কোরআন বুঝি না, ইসলাম জানি না। কথা ঠিক কিনা? তাহলে ইসলামের কথা শুনতে রাজি আছেন? কারা কারা একটু দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। ইসলাম আগে বুঝতে হবে, তারপরে আপনি নামাজ বুঝিন। আগে ইসলাম বুঝতে হবে, আর তারপরে নামাজ। নামাজ পরে আসছে, কথা ঠিক কিনা? আগে নামাজ আসে নাই। রসুলের নবুয়তের 12 বছর পর পৃথিবীতে আল্লাহ মেরাজের সময় নবুয়তের 12 বছর পর মেরাজে ডেকেছেন। মেরাজত থেকে নামাজ আসলো, কথা ঠিক কিনা? আমরা নামাজ, রোজা, দাড়ি, টুপির এত ব্যবহার জানলাম, কিন্তু ইসলামের ব্যবহার জানি না। ইসলামের ব্যবহারের ভেতরে সবচেয়ে ক্ষতিকর একটা জিনিস হলো সুদ। এই সুদ দিয়া পৃথিবীর মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। সুদ আবার আপনাদের দিক চলে কেনকা? যারা সুদ খায়, সুদ দেয়, এরকে 4 আনার ঈমান নেই, 4 আনার 5 পর লাল পায়েরও ঈমান নেই। কে বলছেন? ওরকে দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকবি, কিন্তু ঈমান নাই। কোরআন শরীফে কিছু নেক আমল আছে, একটা করলে 10টা নেকি, কথা ঠিক কিনা? কোরআন শরীফে কিছু পাপ আছে, একটা করলে 1টা পাপ, কিন্তু একটা অপরাধ আছে কোরআন শরীফে, একটা অপরাধ করলে 70টা অপরাধের সমান। সে অপরাধ কি? মসজিদের ইমাম কছিল, তো বাদ দিলেন না গা? আবার আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ জানেন যে আমি নামাজ কায়েম করতে বলেছি, আমার বান্দারা নামাজ কায়েম করে না, সুদ হারাম করেছি। তারা তো সুদ বাদ দিবে না, সুদ লাগাবে, সুদে টাকা লাগাবে, সুদ খাবে, অন্যায় করবে, এরা তো সুদ বাদ দেবে না। ব্যবসা হালালভাবে করা দরকার, কিন্তু হালালভাবে করবে না, কথা ঠিক কিনা? আল্লাহ ওই জন্যই 144 ধারা জারি করে এমন একটা আয়াত কোরআনে নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ঈমানদাররা, তোমরা সুদ খায়ো না। কার কথা? আল্লাহ ঈমানদারকে সুদ খাওয়ার কথা নিষেধ করলেন, কারণ কি? আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, এ মানুষ সকল তোমরা সুদ খায়ো না। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ঈমানদাররা সুদ খায়ো না। এর ভেতরে কথা আছে। কথাটা হলো কি? আমি আপনাদের এখানে আসছি, এই দিক দিয়ে রাস্তা মনে করে আমাকে করে দিয়েছেন, ওইখানে যদি 10-12 হাত যদি পানি থাকে, আমি যদি ওখানে কোনোদিন না নামি, এখানকার একটা লোককে বললাম, ভাই এই পানি পার হয় কি যাওয়া যাবে? ওই লোকটা বলবে যাওয়া যাবি, কিন্তু খালি যদি কয় যাওয়া যাবি কিন্তু, তাহলে বোঝা যাবে হয় গর্ত আছে, না কাঁটা গোজ আছে, না পিছলে পরে কাপড় চুপুর ভিজে দেবি। কথা কন না? আল্লাহ কি মারকারি করে কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। তার কারণ কি? ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। এই আপনারা জোরে বলেন না ঠিক? আচ্ছা ভাই, ওযু করে যদি কেউ 22 সারে ওযু থাকে, এই হুজুর কথা বললেন না আপনি? এইটা আপনি দাঁতি লাগিছে ভাই, এই বুড়ো চ্যাংরা মানুষ কথা কয় না। এ ওযু করে 22 সারে ওযু থাকে, রোজা করে দুপুরে 1 থাল ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করছি, সূরা ফাতিহা পড়ছি, এখন আমার ছেলে বলছে আব্বা উত্তরপাড়ার মোজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি সূরা ফাতিহা পড়ার পর বলি যে বাবা মোজাফফর কেন দেরি করবে, আমি নামাজ পড়ে যাই, নামাজ থাকবে? থাকবে। তাহলে ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, তাহলে ঈমান ভঙ্গের কারণের কথা মুন্সিরা কইলেন না কে? এমন কোন গ্রাম নাই, এমন কোন গ্রাম নাই 15.5 আনা মানুষ
সুদের কিস্তির সাথে জড়িত নাই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আর থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। কি নাউজুবিল্লাহ কয় কি সুদ হারাম করা লাগবে? নাউজুবিল্লাহর খাওয়া বাদেনি বাংলাদেশ, নাউজুবিল্লাহ আস্তাক ফেলে একটা ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ কথা বল, ওই দৈনিক নামাজ কাজা করবি আর শুক্রবার সালাম ফিরেলে আস্তাগফিরুল্লাহ, ওই চোর বদমাইশ। কথা বল, কেন তুই 35 ওয়াক্ত নামাজ তোর উপর সপ্তাহে ফরজ, তুই শুক্রবার খালি জুম্মার নামাজ পড়ে করছো আস্তাগফিরুল্লাহ, তোর আল্লাহ জিবরাইল কয় আর কোনটা কোনটা মাফ করবো রে? কথা কর কি? আবার কেউ কেউ সস্তা সস্তা মুন্সি আছে, আবার সস্তা কিছু মানে তরিকার লাইনের লোক আছে, বুঝছেন? তারা খালি করছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খালি করছে তোমার কোনো ভয় নাই, নিরাশ হয় না, অপরাধ যা থাকে থাক আমি মুঠ মাফ করে দেব। কতক্ষণ কেরে পরীক্ষা দেওয়া লাগবে 27 নম্বরের, টপিক গ্রেস দিয়ে 34 করবি, উই 10 নম্বরের অ্যান্সার দিয়ে কইতে গেছি পাস করছি, তোর বাপও পাস করবে না। কি কথা কন না এই বেদার হচ্ছেন আপনারা? কি বক্তৃতা বন্ধ কর্ম? শুনে যান না, শুনে যান। কোরআনের বক্তৃতা করতে সরকারের বিরুদ্ধে বলা লাগে না, কোরআনের পক্ষে আমি কথা বলবো। কে দেশ চালাবি চালাক, এই ওবায়দুল কাদের হাসিনা যদি ক্ষমতা না আসতো জীবনে গোবিন্দগঞ্জ গাইবান্ধা ওমপুরের ঘাটা পাইলে নিন না। কি কি রে বগুড়া চান্দায় কোন শুরু করে রংপুর দমনায় পানির উপর দিয়ে আসিচ্ছি, কি ফাইন কাম করছে, অসুবিধা কি? কোন টেনশন আছে? কিন্তু আপনাকে কোরআনের পক্ষে কথা বলতে হবে, আপনাকে কোরআন বুঝতে হবে। কে দেশ চালাবি চালাক, দেশ এক জিনিস, কোরআন আর এক জিনিস। কোরআন না বোঝার কারণে দেশ ঠিক মতো চলে না। আপনাকে দিক ভাই ওই যে একটা জাল আছে, ঝাঁকি মারলে মেলে যায়, কি জাল? মুটি জানে তোরে জাল না? আচ্ছা তোরা জাল 7.5 হাত, ওই যে ঘাই বান্ধা না ঘাই। আচ্ছা একটা জালত পাশে পাশে কাটি কাটলাম, ঘাই বাঁধলাম না, ওই কাটিয়ালা জাল যদি খাওয়া দিই একে এক ঠিকই মাছের উপরে একটা কি কাদো উঠবি? কে আর কাদো ওটার আসল জিনিস নাই, মাছ বাজার আসল জিনিস নাই। আমাকে রে বাংলাদেশের নামাজ রোজা হজ জায়গা দেখলে হলো কি ঘাই ছাড়া খালি কাটি গেছে, মিছে মিছে। আল্লাহ নবী এরকম কাম করেইনি, কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সূরা মায়দার 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। আমার পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা মানে আমরা ধরে নিলাম পীর ধরিতে হইবে। ধরেন আমার আবুতে আমার নানা পীরের মুরিদ, আমার বাপ মুরিদ, আমিও পীরের বাড়ির 14 বছরের প্রধান বক্তা। এখন পীর ধরিতে হইবে, আমি মানে নিলাম পীর ধরিতে হইবে আল্লাহ পাওয়ার জন্য। ধরেন তাহলে পীর ধরিতে হইবে এবং যে কথা লাস্টে এবং আছে এই কথার পেছনে আরো কিছু আছে। কতক্ষণ তা পীর ধরিতে হইবে এবং সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। আপনি খালি পীর ধরার জন্য খালি আল্লাহ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, আল্লাহর দিন বিজয়ের জন্য কোনো চেষ্টা করছেন না। কিয়ামতের দিন 4 আনার পাওনা পাবেন না। 4 আনা নয়, কথা ঠিক কিনা? কাম দিছে দুটা, আপনাকে দুটাই করতে হবে।
হবে, যদি বল ঠিক কিনা। কোরআন বুঝা লাগবে, তারপরে আমাকে কোরআনের কথা বলতে হবে। কথা কি? আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তুমি যদি সংগ্রাম করতে পারো আল্লাহর পথে তুমি সফলকাম। আল্লাহু আকবার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। হ্যাঁ দুরুকন মারহাবা। এই যে এই কাহিনীর কথাই কয় না বারে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার জন্য শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে। বাংলাদেশের একটা মৌলবীর কোনো দামই নেই। আমার এলাকাতে আমি ডাইরেক্ট বলছি, তোরা যারা আমাকে রোগ গাইলাচ্ছ, তোর কি একটা বেটা জানাজা করার ড্রাইভার নেই? আমাকে রোগ গেলে দাও জোর করে জানা খাড়া করে দেয়, হুজুর জানাজা করেন। আচ্ছা তুই যে গাইলেলু কত হুজুর ভুল হয়ে গেছে, তখন এই জোর করে দাঁড়িয়ে দেয়। আমি কইছি তোরা দুদিনকে গাইলাস, খালি আল্লাহ বরকে খাড়া থাকবো, মুখ লড়াবো, একটা দোয়া কম না। তুই প্রকাশ্যে গাইলেছু তো গোপনে মার দেবো, ফাটা বাটা। কথা ঠিক কিনা? আমাকে দোয়া দরু দেখলাম মুখস্থ করতে ঘাড়ের রক্ত শুকিয়ে গেছে। এখনো বাংলাদেশে শতকরা 90% লোক দোয়া কুনুত জানে না। বেতের সময় নামাজ পড়ার সময় এই বুড়ো বুড়ো অত্যাচার আরো পাওয়া যায়, যার চুল পাকে গেছে। আর যদি ভুল ধরে মাদ্রাসার ছাত্র, এতে এই মাদ্রাসার ছাত্র ভুল ধরলে কয় বাপ দাদার থেকে করে পড়িচ্ছি। বারো ডংফিং মিসিং দেখছেন, 12 ডংফিং সাইফিং। ওই সাইড কভারের মধ্যে সাইড কভার খুললে দেখবেন 4-5টা প্রিমিয়াম আছে, ছোট বড়, তার চেয়ে ছোট বড় ইনকে করে। আচ্ছা এই প্রিমিয়াম 5টার মধ্যে ছোট্টের একটা প্রিমিয়াম যদি খুলে ফেলে দেন, ওই মেশিন তার হবে না? আমাদের যেগুলো দোয়া দৌড় দেখলে প্রিমিয়াম, তো তোর 4-5টা প্রিমিয়ামই নাই, খালি হ্যান্ডেল ঘুরে থেকে কথা মানে কথা মানে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান, দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত। এই গজল লেখলো কে কর পারবেন? এই গজল কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। মানুষ ইমামরা কিচ্ছু শুনে না বারে, খালি মসজিদ যায় ঘুঙ্গুর দিয়ে, হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ। এই গজল লেখছে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের গর্ব। আল্লাহু আকবার। উনি গজল লিখেছেন, ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চুটে হার গলিব। তো কিল হলো বড় ওষুধ। কথা কন। কাজী নজরুল ইসলাম এত বড় দামি দামি গজল লিখেছেন, যার কারণে তার নাম হচ্ছে বিদ্রোহী কবি। আর মুখ যত বড়, দাড়ি তত বড়, তাক কথা বিশ্ব কবি। যার মুখ আলোক করে ধরলে গিয়ে দই মুখত দেয়। কতক্ষণ হাসির খোরাক নয়, আমাদের দুর্ভাগ্য আমরা কোরআন বুঝি না। বেজার হচ্ছেন? এই ওদের টুপিওয়ালা হুজুর কি বেজার হচ্ছেন নাকি? তা আপনি কথা কন না গা, আপনি ঘাও দিবেন এইভাবে হাত দিয়ে, আল্লাহর পক্ষে সাপোর্ট দিবেন, কোরআনের পক্ষে সাপোর্ট দিবেন। আমি বলছি না কোন সরকারের বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়া। আল্লাহর কথা শুনে আপনি সমর্থন করেন, আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবেন। ব্যাংক চেনেন না? ব্যাংক
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুত ফেলে দেওয়া হলো, এক পুড়ে মারে ফেলে দেবো। ব্যাংকুল আমরা থাকতে এই আল্লাহর বন্ধু ইব্রাহিম এই আগুনে পুড়ে মরবে না, মরতে দেওয়া হবে না, চলো আমরা ব্যাঙ্গের জাতিরা যা প্রস্রাব করে আগুনের অগ্নিকুণ্ডকে নিভাইয়া দেবো। আল্লাহ সমস্ত ব্যাংক, ইরাকের সব ব্যাংক যায় ওই আগুনের কুণ্ডুতে দাঁড়ালো, পেছন ফিরে সিগন্যাল মারলো দফাদার, সবাই লাভ মারলো, পেশাব আগুন উৎপল। কথা ঠিক কিনা? আগুন কি নিভছিল? কিন্তু নিয়ত কি? নবী বাঁচাবি। আর লাইসাটা করলো যে চরে আমাকে নমরুদের শত্রু ইব্রাহিম এক তাড়াতাড়ি পুড়িয়া মারা লাগবি। ওরা করলো চ ফোঁ দি, সবাই যা ফোঁ দিবার লাগলো কিনারার দ্বারে। ওর ফুঁয়ে আগুনও জ্বলেনি, ব্যাঙ্গের পেশাবে আগুনও নেবনি। আল্লাহ বুঝতে পারলো কার অন্তরত কি আছে। হ্যাঁ কতক্ষণ আমার বাংলাদেশের ইমানদারের কলিজার ভেতরে ব্যাঙ্গের মতো ইমান আমরা দেখতে পাই না। দাড়ি টুপি জুব্বার কত রুমালের উন্নতি আছে, কিন্তু ইমানের উন্নতি নাই। আর কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ বললেন, নিশ্চয় যারা মুমিনের সামনে যখন আল্লাহ সুবহানাহু তাআলার নাম উচ্চারণ করা হয় অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের অন্তর যখন আল্লাহর কোরআনের বাণী শোনে তখন ইমানটা, মনটা আল্লাহর দিকে ধাবিত হয়। আমি আল্লাহ সাথে সাথে ওই রকম মুমিনের অন্তরে ইমানকে বৃদ্ধি করে দেই। কোরআন শুনলে ইমান বাড়ে, কার কথা? আর গান শুনলে ইমান মরে, ইমানকে শেষ। বাংলাদেশের মানুষ এই যে স্ক্রিন টাচ যে মোবাইল আছে, হাজার হাজার যুবকের ঘুম চলে গেছে। সারা রাত জাগিয়া জাগিয়া টিপে টিপে যতক্ষণ মোবাইলের ব্যাটারি চার্জ থাকে ততক্ষণই লোক থামায় না। এই কথা কর, বাপ এসার নামাজ পড়ে আসে ফজরত গেছে আর করছে আমার বেটা ঘুম পাড়িচ্ছে। তোর বেটা ঘুম পাড়ার মরদ লয়। এই যে শীত আসতেছে, বালিশের সাথে হেলান দিয়ে ল্যাপের মধ্যে ডুবকি মেরে ওগুলো দেখবি। কতক্ষণ? আর ওই বোতাওয়ালা মোবাইলের মতো কথা কওয়া লাগে না, খালি ইঙ্গে করে লেখে লেখে ইঙ্গা ঠেলা মারে, প্রেমিকের কাছে চলে গেল। ওর বাড়ির দুয়ার জানলা দরজা মোট বন্ধ, চলে গেল। প্রেমিকের কাছে যখন কিরিং করে উঠলো, উনি আবার দেখলো যে আমার জান, তখন আবার ওই লেখে আর ঠেলা মারলো। কতক্ষণ? এখন বাংলাদেশে খালি ঠেলা আর পেলা। কথা কর, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে মানুষের শান্তি আসবে না। যদি বক্তৃতা দেয় কাজ হতো, আল্লাহর নবী সাফা মারওয়া পাহাড়ে বক্তব্য দিতেন, উহুদের পাহাড়ে, জাবালে নূরে, জাবারে সুরে, কত পাহাড় ছিল মক্কা মদিনায়। আল্লাহর নবী মঞ্চ করা লাগতো না, খালি পাহাড়ের উপর চড়ে বক্তব্য দিতেন। পাখি শুদ্ধ বক্তব্য শুনতো, কিন্তু বক্তৃতা দিয়ে কাম হবে না, কোরআনের আইন দরকার। এই কথা ঠিক কিনা? তাহলে আমি বলছিলাম সুদ হারাম করেছেন কে? সে আল্লাহ বলছেন ইমানদাররা সুদ খায় না। তার মানে কি সুদ খেলে ইমান? তা আমাদের দেশে কি হচ্ছে, ওই গরিব মানুষ যারা কিস্তি লেছে ওরা মনে করছে যে ধনীরা মনে করছে আমাদের তো কিস্তি নাই, কোনো কিস্তি নিইনি, আমরা সেই রকম ডিটল দিয়ে ধোয়া। আমি বক্তা, উনি হাজি সাহেব, উনি অনেক জমিয়ালার লোক, কোথায় আমরা তো কিস্তি নিইনি, বিল আসবি কারেন্টের তখনই বিল দিয়ে দিই। কিন্তু যার 2-1 মাস বাকি পড়ছে তখন লেখা আছে মোট বিল 3000, বিলম্ব মাসুল সহ 3060। ওই যে বিলম্ব লেগেছে, ওই সুদ লেখেনি। সুদ লেখলে মানুষের সাথে ঝগড়া করা লাগলো ওর করে। এ লেগেছে বিলম্ব মাসুল, মানে কি ওটা ইংলিশে ফাইন। ইংলিশে ফাইন, বাকিতে জরিমানা। আর মৃত্যুর পর যারা নামাজ না পড়ে মারা যায় তার কে কয় কাফফারা। কাফফারা হলো আরবি, এর মানে হলো জরিমানা। ইংরেজি ফাইন, এর মানে জরিমানা। আর সুদ হলো বাংলা। কথা কয় মানে কি 16 প্রয়োজনে আমি বক্তা, আমারও বিল বাকি পড়ছিল, আমারও সুদ দেওয়া লাগিছে। এখন আমরা তো সুদ দিলাম,
এখন ধনী ধনী বড় বড় ব্যবসায়ী, তারা বড় বড় দোকানের মালিক, ফ্যাক্টরি মালিক, তারা করছে ওর কে দিক বিদিক নাই, ওরা বিল বাকি ভাড়াতে ভালো, কিন্তু আমার তো টাকার অভাব নেই, আমি খালি খালি কাগজ দিতে দেরি, এইটি মোবাইল থেকে মারে দেবো। কিন্তু উনি জানেন না, উনি ব্যবসা করার লেগে 500 কোটি 20 লাখ 50 লাখ সিসি লোন করছে। কি লোন? সিনিয়রদের সি একালিপ, আর এটা যদি হরকত দিয়ে পড়া হয় সিসি। এই আমার এই জুব্বা, এখানে যদি গরুর গোবর ভরে থাকে, এই হুজুর বলবি সিসি যুক্তিবাদী, এগুলো কি? সিসি ভাষাটা ভালো নয়। কিয়ামতের দিনে সিসি ফাটিক, হাসরের ময়দানে একটা কাহিনী খাড়া করে থুবি। ফেরেশতারা কবে আল্লাহ কি জন্যে? কবি এর কত টাকা লোন লাগবে আমি পাস করে দেবো। তারপর সিসি লোন তো অপরাধ, অপরাধ, তার মধ্যে আবার ম্যানেজারও ঘুষ দিয়ে আরো 20 লাখ বেড়ে নেয়। কথা কনা মানে কথা কনা, তাহলে সুদ হারাম করেছেন কে? যে আল্লাহ যেটা হারাম করছেন, আপনি ছেড়ে যদি সমাজত চালান, নিজেরা গ্রহণ করেন, তাহলে মনে করবেন না এটা কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করা হলো না, অবিশ্বাস করা হলো না? তাহলে আপনি কোন কার বেহেশত যাবেন? আল্লাহর বেহেশত সুদারু ঢুকবে না, জুয়ারু ঢুকবে না, জেনাকার ঢুকবে না, সুকুলকুর গোয়েন্দাগারি কোন বাটপাট ঢুকবে না, আল্লাহর জান্নাতি ঢুকবে অরিজিনাল মুসলমান। আল্লাহু আকবার। আমরা কি অরিজিনাল মুসলমান হতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর। ভাই একটু চা দেন, তোরা একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান